আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। তাপপ্রবাহ কমে গিয়ে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের সমস্ত এলাকাতে এবারে স্বস্তিকর পরিবেশ কিছুটা ফিরে আসবে। যদিও এখনই অস্বস্তিকর গরমটা যাচ্ছে না, তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা কমবে এবং এর পাশাপাশি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত দাপট রয়েছে, সেটা 17 তারিখ পর্যন্ত থাকবে। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। এদিকে এই মাসের শেষের দিকে নিম্নচাপের হাত ধরে বর্ষা ত্বরান্বিত হতে পারে। ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ হবে কি হবে না এই নিয়ে এখনো পুরোপুরি তথ্য উঠে আসেনি, তবে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ চলে আসতে পারে বাংলার উপকূলে। এরই প্রভাবে ঝড় বৃষ্টির পরিবেশ হতে পারে। বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে এই বৃষ্টিপাতের প্রভাব দেখাতে পারে। এই সমস্ত বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আমাদের দেখাবো কোথায় কোথায় কি সিস্টেম রয়েছে এবং কিভাবে কি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম, অস্বস্তিকর পরিবেশ, তাপপ্রবাহ বজায় ছিল। সেই পরিবেশেই এবারে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। সিস্টেম বলতে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে রয়েছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের আসাম এই সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গে এবং বিহারের কাছে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে দুর্বল হয়েছে, তবে উত্তরবঙ্গ থেকে অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তারই প্রভাবে আমরা কিছুটা বৃষ্টিপাত এবারে দেখব। তো দক্ষিণবঙ্গে যেহেতু মোটামুটি আংশিক মেঘলাকাশ এবং মেঘের দেখা এবারে মিলতে শুরু করবে, তাই সব জায়গাতে প্রখর তেজময় রোদ থাকবে সবসময়, সেটা নয়। দিনের বেলাতে মাঝে মাঝে আংশিক মেঘলাকাশ দেখা যেতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা। চলুন প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কবে কবে কি খবর দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 15ই মে সকালবেলাতে যে আপডেট দিয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি সিস্টেম নিয়ে কি বলছে। 5:30টার যে আপডেটটা রয়েছে সেখানে আমরা দেখে নিচ্ছি। দেখুন 5:30টার যে আপডেটটা, এখানে কিন্তু আপাতত দপ্তর যেটা বলছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, যেটা আপনাদের একটু আগেই শুরুতেই বললাম। একটি অক্ষরেখা যেটা উত্তরবঙ্গ সিকিম থেকে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ছত্তিশগড়ের উত্তর ভাগের ওপর দিয়ে। আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তরাখণ্ড এবং সংলগ্ন এলাকাতে আরও ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব বিহার এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে যে ঘূর্ণাবর্তটা ছিল সেইটা এবারে শক্তি ক্ষয় করছে, এমনটাই কিন্তু এখানে জানানো হচ্ছে। এছাড়াও আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে যে দক্ষিণ ভাগের যে নিকোবরের কাছে যে বর্ষা প্রবেশ হচ্ছিল সেইটা এবারে আরেকটু অগ্রগতি হবে, কারণ কন্ডিশন অনেকটাই অনুকূলে রয়েছে। তাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা ছড়িয়ে পড়বে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর পাশাপাশি পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ছড়িয়ে পড়বে। এছাড়াও আন্দামান সাগরের যে বাকি অংশ রয়েছে, যেটুকু বাকি ছিল সেখানেও ছড়িয়ে পড়বে। এছাড়াও বঙ্গোপসাগরের মধ্যভাগেও বর্ষা ছড়িয়ে পড়বে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করে দিচ্ছে। এই পরিস্থিতিগুলোর জন্য ওই এলাকাতে সম্ভবত কোনো নিম্নচাপ তৈরি নাও হতে পারে। তবে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে তার প্রভাবে বর্ষা ইতিমধ্যে আমাদের দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে অগ্রিম, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। সেটা আমাদের আগের আপডেটেই জানিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। এই দেখুন বর্ষা মোটামুটি প্রবেশ করেই গেছে এই এলাকা পর্যন্ত। এবারে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই জায়গাটাতে প্রবেশ করে যাবে এবং এইখানে আস্তে আস্তে প্রবেশ করবে এবং এইখানে 1 জুন প্রবেশ করার কত নর্মাল টাইম, কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরিস্থিতি যা রয়েছে তাতে এটা 25 থেকে 26-এর আশেপাশেই কেরালা অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে যাবে এবং এই জায়গাতেও 1 তারিখে প্রবেশ করার কথা। কিন্তু পরিস্থিতি যা রয়েছে এই জায়গাগুলোতেও, যেমন 26শে মে, এগুলোতে 22শে মে, কিন্তু তার আগেই এই জায়গাগুলোতে অর্থাৎ সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে। তো আশা করা যাচ্ছে যে আমাদের
মাসের শেষের দিকে এই জায়গাতে বর্ষা প্রবেশ করে যাবে, অর্থাৎ এই যে এখানে 1 জুন তার আগে প্রবেশ করা মানে হচ্ছে আমাদের উত্তর পূর্ব ভারতে এই জায়গাতেও কিন্তু আমাদের বর্ষা প্রবেশ করে যেতে পারে। এবং এই নিম্নচাপ যদি এখানে চলে আসে তাহলে কি হবে, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢুকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বলা যায় যে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হতে পারে। এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হতে পারে, এটা একটা সম্ভাবনা থাকছে, যদিও আবহাওয়ার ব্যাপার পরিবর্তন হতেই পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। এখানে কিছু লেখা রয়েছে, একবার দেখে নিই। এখানে যেমন 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে বলছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, অর্থাৎ বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এখানে কিন্তু জানাচ্ছে, পাশাপাশি ছত্তিশগড়, মহারাষ্ট্র, পূর্ব দক্ষিণ ভারত এই দিকেও কিন্তু, অর্থাৎ আমাদের পূর্ব ভারতেও যে বৃষ্টিপাত জোরালো হবে, ওয়াইড স্প্রেড বেস্ট রেনফল হতে পারে সেই সম্ভাবনা জানাচ্ছে। অর্থাৎ 22 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ শেষ ভাগ থেকেই বৃষ্টিপাত আবার ঢুকবে, একটা ইঙ্গিত দিয়েছে, ভালো খবর। এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতি একটু বলে দিই, যেমন তাপমাত্রা, সেটা নিয়ে একটু বলে দিচ্ছি আপনাদের। তাপমাত্রা যেটা বলবো, এখানে দেখুন, এখানে বলাই রয়েছে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এখানে যে উত্তর পশ্চিম ভারত এখানে 3 ডিগ্রি আরেকটু বাড়বে আগামী 4 দিনে, তারপরে তাপমাত্রা কমবে, ভালো খবর। পূর্ব ভারতে এই মুহূর্তে তাপমাত্রা বাড়বে না, অর্থাৎ বাংলার দিকে তাপমাত্রা এখন আর বাড়বে না, তবে 2 দিন পর থেকেই তাপমাত্রা কমবে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি, এমন কিন্তু এখানে বলা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ভালো খবর যে দক্ষিণবঙ্গে আমাদের এবং বাংলার দিকে যে সমস্ত এলাকা রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার দিকে তাপমাত্রা কমতে পারে। এর পাশাপাশি পূর্ব ভারত, মধ্য ভারতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, উত্তরবঙ্গ এই সমস্ত অংশে বৃষ্টিপাত হবে, এখানে কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ে দেখা যেতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাত দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উত্তরবঙ্গের দিকে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে উত্তরবঙ্গের সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা এখানে বলা রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতটা একটু বলে দিই আপনাদের, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এই অংশেও বৃষ্টিপাত থাকবে আগামী 5 দিনে, তবে ভারী বৃষ্টিপাত থাকবে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশ, 17 এবং 18 তারিখে ওই দিকেই থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 15 তারিখের দিকে, সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের কথা বলছে। এছাড়াও না, এখানে একটু ভুল হয়তো হলো, অতি ভারী বৃষ্টিপাতগুলো আসাম, মেঘালয় থাকবে 15 এবং 16 তারিখে, আর আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলে 17-18 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে, এবং তার পাশাপাশি এখানে 15 তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তো এই যাই হোক, এই উত্তর পূর্ব ভারতে মানে বৃষ্টিপাতের একটা ভালো খবর কিন্তু দেখা যাচ্ছে, তবে 18 তারিখের পর থেকে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করতে পারে, তার মানে উত্তরবঙ্গ, তার মানে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করতে পারে। এবার একটু দেখে নেওয়া যাক যে আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের সিকিমের দিকে 17 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, এবং এখানে ভারী বৃষ্টিপাত হবে, এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তার সঙ্গে একটু কোথাও ঝোড়ো হাওয়া এসব থাকবে। 18, 19, 20, 21 এখানে কোনো সতর্কতা জারি করেনি। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 15, 16, 17, 18 দেখুন তাপপ্রবাহ নেই, গরম অস্বস্তিকর অবস্থা এখানে কিন্তু সতর্কতামূলকভাবে দেয়নি, কিন্তু ওটা থাকবে, কারণ হিউমিডিটি এখনও রয়েছে, যার জন্য আমরা অস্বস্তিকর গরমটা ভালোই পাচ্ছি। তবে পরিবর্তন আপনারা নিশ্চয়ই অনুভব করছেন যে রোদের তেজ আগের থেকে অনেকটা কমতে শুরু করেছে। এবারে ঝড় বৃষ্টির পরিবেশ থাকছে 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। আমাদের যেটা বলেছিলাম যে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববারের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে, তার মধ্যে 1 দিন 2 দিন এদিক ওদিক হবে, কিন্তু সেখানে কোথাও কোথাও কালবৈশাখী, ঝড়, শিলা বৃষ্টিপাত হতে পারে। তো এইগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর আগে বলেছিল যে একটা হচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান ওই এলাকা ধরে, আবার একটা হতে পারে যে ওই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কাজ ধরে এই দিক টাইপের মেঘ উঠতে পারে, তার মধ্যে হতে পারে যে ওই দিক দিয়ে আবার পুরুলিয়ার ওই দিক দিয়েও কিছু কিছু উঠতে পারে। তো এরকমভাবে একটা সম্ভাবনা থাকবে, ওই দিক থেকে মেঘ ডেক উঠে আবার কোথাও কোথাও এদিক ওদিক মেঘ উঠেও এলোপাতাড়িভাবে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। তো সেইগুলো এই সময়কালের মধ্যে থাকবে, তাই দুপুরের পর থেকে কোথাও হবে, আবার কোথাও দেখা যাবে যে রাতের দিকে বৃষ্টিপাত থাকবে, তবে সব দিন সব জায়গাতে হবে না, ঘুরিয়ে ফিরে হতে পারে। তো চলুন এবারে সেগুলোই আমরা দেখার চেষ্টা করি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ, এবং যেখানে বৃষ্টিপাত চলছিল রাত থেকে সকাল পর্যন্ত, সেখানে কিন্তু বেশ কিছু অংশে রয়েছে, এবং কোথাও কোথাও এখনো মেঘ রয়েছে, তাই একটু অস্বস্তিকর পরিবেশ থাকবে, আবার মেঘলাও থাকবে। আর এই দিকে অস্বস্তিকর পরিবেশটা এখনো রয়েছে, আর এই দিকগুলোতে এখনো গরম ভালোই রয়েছে, আর বিহার পর্যন্ত গরমটা এখনো ভালোই রয়েছে, সেগুলো আমাদের এখানে এখনো তার পরিবেশ পাওয়া যাচ্ছে। তবে জলীয় বাষ্প প্রচুর উপস্থিত আছে, তাই আমাদের দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত পরিবেশ এখনো অন্তত 2 দিন তো মিনিমাম থাকবেই, তারপর আবার পরিবর্তন হবে। যাই হোক, এবারে আমরা যেটা দেখব যে বৃষ্টিপাতগুলো
বর্তমানে কি হবে দেখুন, শেষেটা এটা যেটা আছে এটা আমরা দেখাচ্ছি লাস্টের দিকে, কিন্তু এখন বৃষ্টিপাতগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। এখন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি প্রথমে দেখে নিই, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, কি চান্স রয়েছে। তো ইতিমধ্যে যে চান্স আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন দেখাচ্ছি এখানে, এখানে দেখলেই বুঝতে পারবেন। তো এই যে একটা চান্স রয়েছে যে এই দিকে এই সাইডটাতে বজ্রগর্ভ মেঘ হতে পারে, দেখুন ভালো করে এইগুলোতে। তার মানে মুর্শিদাবাদ রয়েছে, একটু বীরভূম রয়েছে, একটু পশ্চিম এই পূর্ব বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, রাজশাহী মেহেরপুর কাছাকাছি এই অংশগুলোতেও মানে এই সাইড ধরে কোথাও কোথাও হতে পারে। করিমপুর ডোমকল এগুলো দেখাচ্ছে, মেহেরপুর আলমডাঙ্গা ঝিনাইদহ কটচাঁদপুরের আশেপাশে এই সাইডগুলোতে, কাটোয়া কালনা এইগুলোতে। এটা মানে এটা না, কিন্তু এটা এদিক দিয়েও আসতে পারে, এই সাইড দিয়েও আসতে পারে, এই সাইডটা ধরেও আসতে পারে, আবার এদিক দিয়েও মেঘ উঠতে পারে। যেহেতু এদিক দিয়ে জলীয় বাষ্প যাচ্ছে তাই এই দিকটাতে দেখাচ্ছে, আবার এই দিকেও কিছু মেঘ উঠতে পারে। দেখুন এই দিকগুলোতে কতটা গরম রয়েছে, ভালোই কিন্তু গরম থাকছে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই 40-এর তলায় ঢুকেছে। পশ্চিমের দিকে পুরুলিয়ার কাছে মোটামুটি 40 ছুঁই তাপমাত্রা রয়েছে, তবে সেগুলো আস্তে আস্তে নেমে যাবে। তো এরকমভাবে একটা রয়েছে, তাই পূর্ব বর্ধমান, নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, বাঁকুড়া, হুগলি বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হলে এখানে কালবৈশাখী ঝড়ের মতো হতে হবে। যেহেতু 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কোথাও কোথাও হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলো এইভাবে রয়েছে। এবার দেখুন কলকাতা হাওড়ার দিকে আসতে পারে। রাতে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে। আবার পরের দিনে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। চলুন এবারে আমরা এতটা মোটামুটি দেখে নিলাম। 17-18 তারিখের মধ্যেও কিছু থাকবে, এই যে ভালোই রয়েছে। এবার একটু বৃষ্টিপাতগুলো দেখে নেওয়া যাক, যেটা আমরা দেখতে চাইছিলাম। তো বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ আমরা দেখলাম। তো বৃষ্টিপাত দেখুন কিভাবে আসছে, এই দিকগুলো তো থাকছেই, কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ উঠলে ছড়াতে পারে। সেক্ষেত্রে কোথাও কোথাও শুরুর সময়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। সম্ভাবনা হচ্ছে এই এলাকাগুলিতে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত হতেও পারে ঝড় বৃষ্টির সময়। যদি কোনো কারণে একটু অদলবদল হয় সেক্ষেত্রে পরের দিনে শিফট করতে পারে। তো বৃষ্টিপাতগুলো এই সময়কালে হবে, ইচ্ছা এই যে রবিবার পর্যন্ত সময়ের মধ্যে দেখা যেতে পারে। সম্ভাবনা থাকছে এগুলোতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে। আবার মেদিনীপুর এগুলো ঝাড়গ্রাম এদিকেও হতে পারে, এখানে সম্ভাবনা রয়েছে। তাই বেশি কম কোথাও কোথাও অদলবদল হতে পারে। ত্রিপুরা, সিলেট, ঢাকা এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এই অংশগুলিতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন এই যে কলকাতা হাওড়া 24 পরগনার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কিন্তু ইঙ্গিত রয়েছে। উপকূলবর্তী এলাকাতেও থাকবে, এখন মেঘ হলে এগুলো সব নিচের দিকে নামবে, তাই কম বেশি করে হতে পারে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাত দেখুন থাকবে। ভারী বৃষ্টিপাত বলা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এর পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে আমাদের আসাম মেঘালয়ও থাকবে, এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দাপট থাকবে। 18 তারিখ পর্যন্ত হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, এবং মেঘালয় কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে, আসামের দিকেও থাকতে পারে, যেটা ওখানে বলা ছিল। তো সেগুলো কিন্তু থাকবে। এবং দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, তাই বৃষ্টি হলে গরম অসহ্যকর পরিবেশে কিছু সময়ের সাময়িক স্বস্তি মিলতে পারে। 17-18 এই সময়কালেও কিছু বৃষ্টিপাত আমরা পাবো। ওই যে বললাম 1 দিন 2 দিন একটু অদল বদল হবে। এবার দক্ষিণ দিনাজপুর, মালদা এই সাইডে বৃষ্টিপাত হবে কি হবে না, ওই দিকেও কিন্তু এবারে টুকটাক একটু ঢুকে পড়তে পারে, মাঝে মাঝে থাকবে। এই যে দেখুন এই যে অদল বদল হবে একটু। আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর সহ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই দিক হয়েও বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাবে। সুতরাং এবং এই সময় তো ঝড় বৃষ্টিও থাকবে। শুধুমাত্র যে বৃষ্টি হবে তা নয়, বজ্রবিদ্যুৎ তার সঙ্গে ঝোড়ো হওয়ার ব্যাপার আমরা এখানে লক্ষ্য করতে পারবো। এই ব্যাপারগুলো থাকছে এখানে, এবং 18 তারিখেও থাকবে। তো 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, কোথাও কোথাও কিন্তু জোরালো দু এক জায়গায় হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এদিক হয়ে নিচের দিকে নামতে পারে। এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত রাত থেকে সকালে ভালোই থাকবে, 18-19 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে বৃষ্টিপাতগুলো মোটামুটি 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি করলে একটু করে কমতে শুরু করবে, দক্ষিণবঙ্গেও একটু করে কমতে শুরু করবে। এবার বলেছে যে 22 থেকে 24-এর মধ্যে আবার এই জায়গাতে বৃষ্টিপাত বাড়তে পারে, যেটা আপাতত আউটলুকে বলেছে, একটা সম্ভাবনা জানিয়েছে। দেখে নিচ্ছে এখানে 24 তারিখের মধ্যে, কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না, খুব বেশি দেখা যাচ্ছে না। তো তার মানে এই সময়তে যেটা হবে বঙ্গোপসাগরে পরিবর্তনটা চলে আসবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখা যাচ্ছে যে আরব সাগরে একটা বড় ঘূর্ণি দেখা যাচ্ছে। সেটা কিভাবে হচ্ছে দেখে নেওয়া যাক। আরব সাগরে তাহলে ঘূর্ণিঝড় কি ওইদিকে হবে নাকি? তো এখানে দেখা যাচ্ছে যে 23 থেকে 24 তারিখের মধ্যে আমাদের এই মহারাষ্ট্রের উপকূলের কাছে গোয়ার দিকে দেখুন একটা ঘূর্ণি তৈরি হচ্ছে। সেটাও কিন্তু শক্তি বৃদ্ধি করছে, এবং সেটা কি সিস্টেম হয়ে যাবে? এটা কি কোনো ঘূর্ণিঝড় হয়ে যাবে? এর কিন্তু গতিবেগ অনেক বেশি। আরব সাগরে কি ঘূর্ণিঝড় দেখা যাবে? এর গতিবেগ 151 কিলোমিটার গতিবেগ। তাহলে ঘূর্ণিঝড় শক্তি কি
আরব সাগরে এর বিরাট গতিবেগ পাওয়া যাচ্ছে। ভালো করে দেখুন, এর গতিবেগ কিন্তু অনেক বেশি। ঘূর্ণিঝড় তাহলে 64-65 কিলোমিটার গতিবেগে আরব সাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে। দেখুন ভালো করে, যে বঙ্গোপসাগরে না হয়ে ঘূর্ণিঝড় শক্তি শ্রীলঙ্কার নাম দেওয়া, তাহলে কি আরব সাগরে জন্ম নেবে এবং সেটা চলে যাবে কোথাও ওমানের দিকে, সেই সম্ভাবনাও থাকছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে। এখানেও কিন্তু শক্তি বৃদ্ধি রয়েছে অনেকটা বেশি, 85 কিলোমিটার, এবং বায়ুর গতিবেগ বাড়াচ্ছে মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। তার মানে গভীর নিম্নচাপ যদি হয় তাহলে এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, এবং বৃষ্টিপাত হলে এই দিকে বর্ষা ঢুকে পড়বে সময়ের আগেই এই অংশগুলিতে, এবং এই জায়গাতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা এগুলোতে হতে পারে, বাংলাদেশ সহ বিভিন্ন অংশ সহ সময়ের আগেই কি বর্ষা তাহলে প্রবেশ করবে, এই বিষয়গুলো এখন প্রশ্ন চিহ্নের মধ্যে রয়েছে। কিন্তু সিস্টেম অনেক রকম দেখা যাচ্ছে। আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এবং বর্ষা ত্বরান্বিত হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে। পরের আপডেটে আরও কিছু জানা যাবে। ধন্যবাদ।